আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি এসে পড়েছি মমি অ্যান্ড মার্জুকের পেজ থেকে। আজকে আমি ফালুদা বানাবো। তোমাদের সবাইকে দেখাবো আমি ফালুদাটা কিভাবে বানাই। প্রথমে এই প্যাকেটটা খুলবো আর আমাদের লাগবে 1 লিটার দুধ আর ফালুদা মিক্সের এই প্যাকেটটা খুললেই আমরা পাবো এই যে এটাতে সাবুদানা, তারপর খসি নুডলস আর অনেক কিছু মিক্স করা থাকে। এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের, এটা লাগবে। আর ভিতরে আছে জেলি বানানোর উপকরণ। একটা হচ্ছে অরেঞ্জ কালার জেলি আর একটা হচ্ছে গ্রিন কালার জেলি। আমাদের লাগবে 250 ml ওয়াটার। এখানে আমার 250 ml ওয়াটার আছে। এটার মধ্যে আমি এই জেলিটাকে মিক্স করব। প্যাকেটটা আমি 250 ml ওয়াটারের মধ্যে ঢেলে দিলাম। দেন এখন এটাকে একটা স্পুন দিয়ে ভালো মতো মিক্স করব। মিক্স করা শেষ হলে আমি এটাকে চুলায় দেব 5 মিনিটের জন্য। মিক্স করে এটাকে আমি চুলায় দিয়ে দিলাম। এখন 5 মিনিটের জন্য এটাকে বয়েল করব। দেখো চিনিগুলো একদম গলে গিয়েছে। 5 মিনিটের জন্য রান্না করে তারপর হচ্ছে এটাকে একটা বলে ঢেলে নেব। 5 মিনিট পর আমি আবার ফিরে আসছি তোমাদের কাছে। এখন আমরা একটা পাতিলের মধ্যে 1 লিটার দুধটা ঢেলে নেব। চলো ঢেলে নিই। এখন পাতিলে ঢেলে নেব। দুধটাকে এখন আমি চুলায় দিয়ে দিলাম। এখন এটাকে আমি বয়েল হওয়ার পরে ওই মিক্সটা ঢেলে দিব দুধটার মধ্যে। আর তার মধ্যে আমার জেলিটাও রেডি হচ্ছে। 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলব। নামিয়ে একটা বলে ঢেলে নেব। এটা একটু ঠান্ডা হলে আমি এটাকে ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দিলে এটা জেলিতে পরিণত হবে। এখন আমাদের আরও 250 ml ওয়াটার লাগবে। 250 ml ওয়াটার নিয়ে নিয়েছি। এটার মধ্যে এখন আমি অরেঞ্জ জেলিটাকে ঢেলে দিব। অরেঞ্জ জেলিটা পুরোপুরি ঢেলে নিয়েছি। এখন এই অরেঞ্জ জেলিটাকে আমাকে ভালো মতো মিক্স করতে হবে। এটাকে ভালো মতো মিক্স করব। মিক্স করা ডান। এখন আমি এটাকে চুলায় দিয়ে দেব। এখন আবারও 5 মিনিটের জন্য এটাকে আমার বয়েল করা লাগবে। 5 মিনিট পর ফিরে আসছি আবারও। 5 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে এবং এটাও বলক এসে পড়বে। বলক আসলে পরে ওই মিক্সটা ঢেলে দেব দুধের মধ্যে। এটাও 5 মিনিটের জন্য বয়েল করা শেষ। এখন এই জেলি মিক্সটাকে আমি ঢেলে নিব। বলে ঢেলে নিব এখন জেলি মিক্সটাকে। একটা রেড আর একটা গ্রিন, দেখেছো কত সুন্দর হয়েছে জেলিগুলো। এখন এটাও যখন ঠান্ডা হবে তখন দুইটাকে একসাথে আমি ফ্রিজে দিয়ে দিব। ফ্রিজে দিলে ঠান্ডা হলে পরে এটা জেলিতে ট্রান্সফর্ম হয়ে যাবে। তারপর কেটে নিব। এর মধ্যে দেখতে পাচ্ছ দুধটি গরম হয়ে গেছে। এখন দুধটির মধ্যে আমি পুরো মিক্সে ঢেলে দিব। ঢালা হয়ে গিয়েছে। এখন আমাকে কন্টিনিউয়াস এটাকে নাড়তে হবে, আর না হলে নিচে লেগে যাবে।
5 থেকে 10 মিনিট এটাকে কন্টিনিউয়াস নাড়াচাড়া করলেই ফালুদাটা রেডি হয়ে যাবে। এটাকে আপনারা কন্টিনিউয়াস 5 থেকে 10 মিনিট নাড়াচাড়া করবেন, এর মধ্যেই রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেলে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসছি। ফিরে আসলাম 15 থেকে 20 মিনিট পরে। দেখতে পাচ্ছেন কতখানি দুধ শুকিয়ে গিয়েছে। এই যে এখানে ছিল দুধ, এখন শুকিয়ে কত নিচে চলে আসছে। 15 থেকে 20 মিনিট লেগেছে পুরোটা সিদ্ধ হতে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব, বন্ধ করে এটাকে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হতে। ঠান্ডা হলে পরিবেশন করে আপনাদের সবাইকে দেখাবো। এখন সবাই অপেক্ষা করুন জেলিটাকে সেট হওয়ার জন্য আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে আবারও ফিরে আসতেছি আপনাদের মাঝে। আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে। এখন আমরা এই কলাটা আর আপেলটা কুচি কুচি করে কাটবো। তোমরা চাইলে আরও অনেক ফ্রুটস অ্যাড করতে পারো, কিন্তু আজকে আমি আর কোনো ফ্রুটস অ্যাড করবো না। আমি জাস্ট কলাটা আর আপেলটাই কুচি কুচি করবো। কুচি কুচি করে আবারও তোমাদের মাঝে ফিরে আসছি। দেখো ফল দুটো কলা আর আপেল কুচি কুচি করে ফেলেছি। এখন আমি জেলিটাকে কেটে নিব। একদম কিউব কিউব করে কেটে নিব। দেখেছো কত সুন্দর লাগছে না? এটা হচ্ছে আমাদের গ্রিন জেলি। এইবার চলে আসবো পিঙ্ক জেলিটার কাছে। এটা অ্যাকচুয়ালি রেড না, পিঙ্ক কালার হয়ে গিয়েছে। এটাকেও সুন্দর করে কেটে নিব। দেখেছো কেটে নিয়েছি। আর এইখানে আমাদের ফালুদা মিক্সটা। এখন আমি সুন্দর করে পরিবেশন করব। প্রথমেই নিয়ে নিব ফালুদা মিক্সটা। ফালুদা মিক্সটা নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে দিব জেলি। ফার্স্টে দিলাম গ্রিন জেলি। যে যতটুকু জেলি খেতে পছন্দ করো ঠিক ততটুকুই দিবে, ঠিক আছে? গ্রিন জেলি দেওয়া হলো। এখন দেব হচ্ছে পিঙ্ক জেলি। দেখো ফালুদাটা কত কালারফুল হয়ে যাবে। এখন এটার উপর আমি দিয়ে দিব আমার আপেল কুচি এবং কলা কুচি, এবং তোমরা চাইলে আরও অনেক বেশি ফ্রুটস অ্যাড করতে পারো। আমি আপাতত এই দুইটা ফ্রুটস দিয়ে খাবো। আর রেডি হয়ে গেল আমাদের ফালুদা মিক্স। আর তোমরা চাইলে এটার উপর আইসক্রিমও অ্যাড করতে পারো। দেখলে কত সুন্দর কালারফুল ফালুদা মিক্স। ফালুদাটা রেডি হয়ে গেল। সবাই আমার ভিডিওটা লাইক করে দিবে, শেয়ার করে দিবে এবং আমার পেজটাকে ফলো করবে। ওকে, বাই বাই, টেক কেয়ার।